بسم الله الرحمن الرحيم رب العالمين والله وصلاة شكور وسجود لمحمد رب العالمين والدين পবিত্র জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য রব্বুল কারীমের দরবারে কৃতজ্ঞতা জানাই আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন গত জুমায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক ব্যবসার দিকে আহ্বান করেছিলেন এবং ব্যবসার মুনাফা সম্পর্কেও জানিয়ে দিয়েছিলেন। সে বিষয়গুলো আপনাদেরকে শোনানো হয়েছিল। সকলেই জীবনে সমৃদ্ধি, শান্তি চাই, সফলতা চাই, সচ্ছলতা চাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন স্রষ্টা হিসাবে তিনিও আমাদেরকে সমৃদ্ধ করতে চান। আমাদের সুন্দর সুরম্য জীবন আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছা, তবে আমাদেরকে ছেড়ে দিয়েছেন সম্পূর্ণ আমাদের নিজেদেরই উপর। কিছু সময়ের জন্য আমরা আল্লাহ তাআলার মানসা, ইচ্ছাকে বাস্তবায়ন করতে পারি, আবার আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য যদি হয়ে যায়, তাতেও আল্লাহ তাআলা আমাদেরকে এই ক্ষণিক সময়ের জন্য বাধা প্রদান করবেন না। তবে যদি আমরা অবাধ্য হয়ে যাই, এর কঠিন নির্মম পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে। মুহতারাম হাজিরিন, হজ শেষ হয়েছে। যদি আরেকটু পরিষ্কার বলা হয় তাহলে হজের আহকাম, হজের বিধিবিধান, হজের কার্যাবলী শেষ হয়েছে। আমরা কুরবানি করেছি, কুরবানির যে বিধান, কুরবানির যে কার্যাবলী আছে সেগুলো সম্পাদন হয়েছে। কিন্তু এখন হজ শেষ হয়েছে, কুরবানি শেষ হয়েছে, বিষয়টা আদৌ এবং নয়। বরং হজ তো সারা জীবনের জন্য, কুরবানি সারা জীবনের জন্য। তো এগুলোর আহকাম, বিধিবিধান যেগুলো আমাদের করণীয়, সেই কার্যাবলীগুলি আমরা সম্পাদন করেছি। কিন্তু এই বিধান, এই আমাল, এই ইবাদত, এটা আমার গোটা জীবনে ব্যক্তিগত। যতদিন দুনিয়াতে আমরা থাকি ততদিন আমাদের জীবনে হজ থাকবে, কুরবানি থাকবে। এই ক্ষেত্রে যে বিষয়টা আমাদের, যেহেতু অনেক হাজী সাহেব দেশে ফিরছেন, এই বিষয়গুলো আমাদের যারা অবহেলা, যে হজের কার্যাবলী শেষ হয়েছে, হজ শেষ হয়নি। দৈনিক আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করি। বৎসরে আমরা একবার যাকাত আদায় করি। রমজানুল মুবারক আসলে সিয়াম পালন করি। তো সুতরাং 5 ওয়াক্ত নামাজ যেন আমাদের উপর ফরজ আদায় করি, রমজানুল মুবারকের সিয়াম ফরজ আমরা আদায় করি। মুহতারাম হাজিরিন, সামর্থ্যবান যারা, যাকাত যাদের উপর ফরজ হয় তারা যাকাত আদায় করি। যারা বাইতুল্লাহ হজ করতে সক্ষম, আমরা বাইতুল্লাহ হজ করি। এই যে আমালগুলো ঈমানের উপর, এই 4টি বিষয় প্রত্যেকটাই ফরজ। দেখেন, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও আমাদের নামের শুরুতে বা শেষে নামাজি উপাধি লাগানো হয় না। অথচ 5 ওয়াক্ত দৈনিক আমরা আদায় করছি। নামাজি আব্দুল্লাহ, নামাজি আব্দুর রহমান, এরকম হয় না। যাকাত আদায় করি, তো নামের শুরুতে বা শেষে যাকাতি লাগানো হয় না। অথচ প্রতি বছর কিন্তু যাকাত আদায় করছে।
রমজানুল মুবারকে আমরা সিয়াম পালন করি পূর্ণ মাস। মুহতারাম হাজিরিন, পূর্ণ মাস সিয়াম পালন করি। আমাদেরকে সিয়ামি বা রোজাদার হিসাবে আমাদের নামের শুরুতে বা শেষে কোনো উপাধি বসে না। এই নামাজ এটা ফরজ, রমজানুল মুবারকের সিয়াম ফরজ, বৎসরে একবার সামর্থ্যবান যারা তাদের উপর যাকাত ফরজ, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার শারীরিক সক্ষমতা এবং আর্থিক সচ্ছলতা যদি থাকে তাহলে তার উপর হজও ফরজ। তো এই চার ফরজ ঈমানের পর মূল হলো এই চারটি বিষয়। চারটি বিষয়ের তিনটি বিষয়, চারটি বিষয়ের তিনটি বিষয় আমরা আদায় করি এবং এই তিনটি বিষয়ের মধ্যে নামাজ প্রত্যহ আদায় করতে হয় 5 বার। প্রতি বৎসরের রমজানুল মুবারকের পূর্ণ মাস সিয়াম পালন করতে হয়, প্রতি বৎসর ফরজ হয়। যাকাত প্রতি বৎসর ফরজ হয়, কিন্তু হজ জীবনে একবার হয়। তো জীবনে একবার হজ ফরজ আদায় করে নামের শুরুতে আমার হাজি উপাধি আলহাজ খেতাব লাগাতে হয়, কিন্তু প্রত্যেক আমি 5 ওয়াক্ত সালাত আদায় করছি। প্রতি বৎসর যে পূর্ণ মাস রমজানুল মুবারকে সিয়াম পালন করছি, প্রতি বৎসর যে আমার সম্পদের উপর হিসাব করে আমি 2.5% যাকাত আদায় করছি, কোথায়? নামাজি সিয়ামি আর যাকাতে তো আমি দেখি না। কিন্তু কেন মুহতারাম হাজিরিন, জীবনের একবার মাত্র ফরজ হজ সেটা আদায় করে হাজি হিসাবে খ্যাতি প্রসিদ্ধি লাভ কেন আমাকে করতে হবে? কেন মানুষকে জানাইতে হবে? কেন এই বিষয়টা উল্লেখ করতে হবে? আমি হজ কেন করলাম, কার জন্য করলাম? দেখেন, হজের বিধানের শুরুতেই এসেছে ওয়ালিল্লাহ। হজের বিধানের শুরুতেই এসেছে হজ যে ফরজ, যাদের উপর ফরজ করা হয়েছে শুরুতেই করা হয়েছে যে ওয়ালিল্লাহ। আগে ভালো করে শুনুন, বুঝুন যে ওয়ালিল্লাহ যে শুধুমাত্র, শুধুই মাত্র, একমাত্র আল্লাহর জন্য। আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। বিধান পরে বলা হচ্ছে, বিধান বলার পূর্বে বলা হচ্ছে যে এখন যা বলা হচ্ছে সেটা শুধুই মাত্র, একমাত্র আল্লাহর জন্য। তাহলে আমি আল্লাহর বিধান পালন করেছি, আমি জানি এটা অন্যজনকে কেন জানাতে হবে। আমি জানি কেন আমার নামের শুরুতে লিখতে হবে হাজি আলহাজ। আমি জানি কেন দর্জকে জানাতে হবে, এই নামে কেন আমাকে খেতে এবং প্রস্তুতি লাভ করতে হবে। তাহলে আমি কেন করলাম? মাকসাদ যদি এই হয় যে নামের শুরুতে আমার হাজি হবে, নামের শুরুতে আমার আলহাজ হবে, মুহতারাম হাজিরিন, তাহলে তো আমার যা চাওয়া, আমার যে উদ্দেশ্য, সেটা তো দুনিয়াতে পরিপূর্ণ হয়ে গেল। আখিরাতে এর কোনো বদলা, কোনো বিনিময় আল্লাহর কাছে থাকবে। প্রত্যেক 5 বার সালাত আদায় করে ও সালাতি বা নামাজি বলা হয় না, লিখি না। বৎসরে পূর্ণ মাস, এক মাস সিয়াম পালন করে ও সিয়ামি লিখি না। মুহতারাম হাজিরিন, যাকাত আদায় করে যাকাত লিখি না। হজে কত টাকা খরচ হয়? অনেক ভাই এমন আছেন যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সম্পদের হিসাব করলে যাকাত যা আসে এ দিয়ে প্রতি বছর 100 লোককে হজ করাতে হবে। তো 100 গুণ বেশি খরচ করেও তো যাকাতই দেখি না, তাহলে সেটা কার জন্য? এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের হজ শুধুমাত্র নিছক, শুধুমাত্র সফর না হয়, শুধু অনুকরণ না হয়, বরং হজ এটা যেন আল্লাহর জন্য হয়। হজ শেষ না হয়ে যায়, হজের কার্যক্রম শেষ হয়েছে, কিন্তু হজের বিষয়টা যেন গোটা জীবন আমার থাকে। এটা সাধারণ কোনো বিষয় না। আল্লাহর ঘর থেকে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রওজা জিয়ারত করে এসেছে। যে মসজিদ আল্লাহর রাসূল নিজ হাতে নির্মাণ করেছেন, নির্মাণ কাজে অংশগ্রহণ করেছেন, সেই মসজিদে সালাত আদায়ের সুযোগ হয়েছে, রাসূলের রওজা জিয়ারতের সুযোগ হয়েছে, সালাম পেশ করার সুযোগ হয়েছে। মুহতারাম হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিনের এই নৈকট্যপ্রাপ্ত বান্দারা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে ধন্য এই সকল বান্দারা, তারা যদি এসে দুনিয়ার মোহে পড়ে যায়, তাহলে এর চেয়ে বড় পরিতাপের, এর চেয়ে বড় কষ্টের, এর চেয়ে বড় দুঃখের আর কোনো বিষয় হতে পারে না। যখন ফিরে আসে, মুসনাদে আহমদের এক হাদিসের মধ্যে এসেছে, যখন ফিরে এসে হাজি সাহেব তখন অবস্থাটা কি? অবস্থাটা হলো এই, বলা হয়েছে হাদিসের মধ্যে, যখন আল্লাহর ঘর থেকে বাইতুল্লাহ জিয়ারত করে যখন কোন বান্দা আসে, তখন ফাসাল্লিম আলাইহি, তাকে সালাম দাও, ওয়াসাফিহু, তার সাথে মুসাফা করো, ওয়ামুরহু আইয়াস্তাগফির লাকা ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু, এবং তার কাছে আবেদন করো সে যেন তোমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। কেন? ওয়াইন্নাহু মাগফুরুন লাহু, কারণ সে তো আল্লাহ তাআলার নৈকট্য লাভে ধন্য হয়েছে, সে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে ধন্য হয়েছে। আর আল্লাহ তাআলা যখন বাইতুল্লাহর হজ সম্পাদন করে, তখন হাদিসের মধ্যে এসেছে যে রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু, আল্লাহ তাআলা তার সকল পাপ পঙ্কিলতাগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে এক পবিত্র শুচি শুভ্র জীবন দিয়ে তাকে রহমত বরকত স্বরূপ তার জনপদে প্রেরণ করে। সে আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আসে, তো ইন্নাহু মাগফুরুন লাহু, কারণ সে তো ক্ষমা প্রাপ্ত হয়ে এসেছে, তার আমল নামায় কোনো গুনাহ নেই। ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু, সে তার ঘরে পৌঁছার পূর্বেই তার সাথে সাক্ষাৎ করো, সালাম বিনিময় করো, তার সাথে মুসাফা করো, তার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, তাকে বলো যে আপনি আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাআলা যেন আমাকে শুচিশুভ্র করে দেন, আমার আমল নামাকে যেন পবিত্র করে দেন, গুনাহ মুক্ত করে দেন, আল্লাহ তাআলা যেন আমার জীবনটাকে কোরআন এবং সুন্নাহর রঙে রঙিন করে দেন, তার কাছে আবেদন করো। কারণ এই লোকটি নিষ্পাপ, এই লোকটি রবের নৈকট্য প্রাপ্ত বান্দা, এই লোকটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করে ধন্য হয়ে এসেছে। তো সুতরাং তার কাছে যাও, সে বাড়িতে পৌঁছার পূর্বেই যেন তুমি তার কাছে যাও এবং এই দোয়া ইস্তেগফার তার কাছে করো। মুহতারাম হাজিরিন, বোঝার বিষয় হলো হাজী সাহেবগণ আসেন, তাদের জিয়ারতের জন্য যাওয়া উচিত, ইস্তেকবালের জন্য যাওয়া উচিত। হাদিসের মধ্যে বলা হয়েছে ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু, তার গৃহে প্রবেশের পূর্বে। কারণ অবস্থা এমন আসবে, এমন হবে যে আল্লাহর ঘর থেকে আসবে, নিজের ঘরে যখন প্রবেশ করে, ঘরের পরিবেশটা হয়তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যতটা মহব্বত আর ভালোবাসেন, তার ঘরের পরিবেশটা তেমন নয়। ঘরে আসলো, ইসলামের অন্যতম বিধান 24 ঘন্টার জন্য যেটা ফরজ, পর্দার বিধান, ঘরে আসলো, এমন কারোর সাথে সাক্ষাৎ করলো যার সাথে শরীয়ত অনুমোদন করে না। মুহতারাম হাজিরিন, তো ঘরে আসার পূর্বে তো পবিত্র ছিল, এখন ঘরে এসে তো সে নাফরমানিতে লিপ্ত হবে। এজন্য ঘরে আসার পূর্বেই মুরহু আন ইয়াস্তাগফির লাকা ক্বাবলা আন ইয়াদখুলা বাইতাহু। এই সুযোগের জন্য তো এয়ারপোর্টে যাওয়া দরকার হাজী সাহেবদের ইস্তেকবালের জন্য, সেখানে গিয়ে তাদের কাছে দোয়া চাওয়া, সেখানে আল্লাহর কাছে দোয়া করা। মুহতারাম হাজিরিন, এই হাদিস থেকে বোঝা যায় হজের আহকাম, হজের কার্যাদি শেষ হয়েছে, হজ যেন শেষ না হয়। কুরবানির আহকাম কার্যাবলী আমরা শেষ করেছি, কুরবানি যেন আমাদের জীবন থেকে শেষ না হয়ে যায়। অনেক কষ্ট করে
অর্থ সঞ্চয় করেছি, সেই অর্থ অকাতরে মুহতারাম হাজিরিন একদিনে বিলিয়ে দিয়েছি লক্ষ লক্ষ টাকা। কেন? কার জন্য? কি উদ্দেশ্যে? যারা অধিক পরিমাণে কোরবানি করে বা যারা কয়েক লক্ষ টাকার কোরবানি করে, এই সকল মানুষের গোশত খাওয়ার জন্য কোরবানির দিনে কোরবানি করার প্রয়োজন পড়ে না। যে কোনো সময় তারা গোশত ক্রয় করতে পারেন, যে কোনো সময় খেতে পারেন, যেভাবে ইচ্ছা সেভাবে খেতে পারেন। তাদের ফ্রিজিংও করতে হয় না, তাদের গোশত আসবে, খাবে। কিন্তু 2-4 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা কোরবানি কেন করবে? উদ্দেশ্যটা এই যে আপনার জীবনের কষ্ট উপার্জিত অর্থ আপনি 2, 4, 5, 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা একদিনে শেষ করে দিলেন, কেন করবেন? গোশত খাওয়ার জন্য না। গোশত খাওয়ার জন্য যারা মসজিদে নামাজ পড়ে না, গোশত খাওয়ার জন্য রমজানে সিয়ামও পালন করে না, এই ধরনের লোকও গোশত খাওয়ার জন্য 10, 15, 20 লক্ষ টাকা দিয়ে কোরবানি করে। সেখানে বিষয় অন্যটা থাকে। একটা হইল শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য। এটা যেটা আল্লাহ তাআলার ইচ্ছা, মানসা, যে বান্দা আমাকে মহব্বত করে, আমাকে ভালোবেসে বান্দা যেন আমার জন্য কুরবানি করে, এটা আল্লাহ তাআলা চান। দ্বিতীয় আরেকটা বিষয় থাকে, সেটা হলো জশ খেতে, অন্য কোনো বিষয় না। গোশত খাওয়ার জন্য কুরবানি করতে হয়, হয়তো আল্লাহর জন্য করবে অথবা নিজের জশ খেতের জন্য। মুহতারাম হাজিরিন, যদি জশ খেতের জন্য হয়, যদি শুধুমাত্র জশ খেতের জন্য হয়, আল্লাহর জন্য না হয়, তাহলে ওই কুরবানি তো জীবনে পরিবর্তন আনবে না। আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর আযাবের ভয়ে যদি 20 লক্ষ টাকা দিয়ে আমি কুরবানি করতে পারি, 2 লক্ষ টাকা দিয়ে কুরবানি করতে পারি, 1 লক্ষ দিয়ে কুরবানি করতে পারি, তো সেই রবের মহব্বত আর ভালোবাসায়, সেই রবের আযাবের ভয়ে আমি মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না? 1 লক্ষ টাকা উপার্জন করতে, 50,000 টাকা উপার্জন করতে যে পরিমাণ কষ্ট আমার হয়েছে, ভোর রাত্রে ঘুম থেকে জেগে মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করা এর চেয়ে খুব বেশি কষ্টকর নয়। তাহলে কেন পালন করব? মুহতারাম হাজিরিন, এজন্য বলছি, হজ এর কার্যক্রম শেষ হয়েছে, সমাপ্ত হয়েছে। হজ যেন গোটা জীবন থাকে। হজের যে শিক্ষা, হজের যে তাৎপর্য, যে হজ এটা আল্লাহর জন্য আমি করেছি। এবং সেখানে আমি গিয়েছি যে দেখেন, দুনিয়াতে এখন বর্তমানে হজের যে সকল বিষয়াবলী আছে, এর মধ্যে একটি বিষয় তো এমন, বাইতুল্লাহর মধ্যে হাজরে আসওয়াদ। যদিও আমরা বলি যারা যায়, এমন খুব কম সংখ্যক পাওয়া যাবে হাজরে আসওয়াদে চুম্বন, খুব কম। আমরা বলে দেই ধাক্কাধাক্কি করা যাবে না, নিশ্চয় হারাম, শরীয়তে হারাম বলছে, আমাদেরকেও হারাম বলতে হবে। তারপরেও ধাক্কাধাক্কি করে চুম্বন তো করে আসে। বুঝলাম ভাই, আপনার আবেগ, আপনার অনুভূতি, আপনার জজবা আপনাকে এই পর্যন্ত নিয়ে গেল। তো আপনি চুম্বন যে পাথরে করলেন, এই পাথরে আল্লাহর রাসূলের ঠোঁট লাগেনি, এই পাথরে আল্লাহর রাসূলের ঠোঁট লাগেনি। মাতাফ হয়তো এখন যা ছিল, এই মাতাফে রাসূলের পা লাগেনি। বাইতুল্লাহর যে ওয়াল আছে, দেয়াল আছে, এই দেয়াল হয়তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর লাগেনি, হাত লাগেনি। কিন্তু মুহতারাম হাজিরিন, যে পাথর হয়তো সেই পাথরই রয়ে গেছে, যে পাথরে আপনার ঠোঁট আপনি লাগাইলেন, তোয়াক্কা করলেন না এখানে হারাম হালালে, যাক যেভাবেই হোক আপনি ঠোঁট লাগিয়েছেন, চুম্বন করেছেন, তো আপনার ঠোঁট তো ওই পাথরেই লেগেছে, যেই পাথরে স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট লেগেছে। তো যদি রাসূলের প্রতি ভালোবাসা আর মহব্বত থাকে, যদি অনুভূতি আমার মধ্যে থাকে,
তাহলে আমি এই ঠোঁট দিয়ে হারাম কিভাবে বক্তব্য, এই ঠোঁট দিয়ে অশ্লীল কথা কিভাবে বলি, এই ঠোঁটের মাধ্যমে কিভাবে উচ্চারণ করি মিথ্যা, কিভাবে উচ্চারণ করি গীবত শেখায়াতে। এই ঠোঁট তো আমি হাজরে আসওয়াদে লাগিয়েছি, যে আসওয়াদে, যে পাথরের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠোঁট লাগিয়েছেন, যেই পাথরে সিদ্দিক আকবরের ঠোঁট লেগেছে, যেই পাথরে ওমর ইবনুল খাত্তাবের ঠোঁট লেগেছে, যেই পাথরে উসমান ইবনে আফফানের ঠোঁট লেগেছে, যেই পাথরে আলী ইবনে আবি তালিবের ঠোঁট লেগেছে, যেই পাথরে আশরায়ে মুবাশশারার ঠোঁট লেগেছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের ঠোঁট লেগেছে, তাবেঈন তাবে তাবেঈনদের লেগেছে, যুগ পরম্পরায় আল্লাহ তাআলার সবচেয়ে মাহবুব, সবচেয়ে প্রিয়, সবচেয়ে নৈকট্য প্রাপ্ত বান্দা যারা, তাদের ঠোঁট লেগেছে। যে কোনো ভাবেই হোক আমি সেখানে ঠোঁট লাগিয়েছি। মুহতারাম হাজিরিন, কেন লাগাই না? মানুষের কাছে বলার জন্য যে আমি চুম্বন করে এসেছি, দৈনিক করেছি বা সপ্তাহে করেছি, 2 বার 5 বার করেছি, এজন্য? মুহতারাম হাজিরিন, আসলে কেউ ধাক্কা ধাক্কি করে ঠোঁট লাগায় এজন্য না যে মানুষকে বলবে, আবেগ জজবা সেখানে তাকে পরাজিত করবে, ধাক্কা ধাক্কি করে। আপনার সেই আবেগটা কেন থাকে না? যে আবেগে আপনি একজনকে ধাক্কা দিয়ে ঠোঁট লাগাইলেন, সেই আবেগটা কেন হারিয়ে যায়? সেই আবেগটাকে, সেই জজবাটাকে কেন ধরে রাখতে পারি না আমরা? মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে সালাম পৌঁছায়, উম্মত সেখানে যায়, ভিড়াভিড়ি হুড়াহুড়ি ধাক্কাধাক্কি চলতে থাকে। মুহতারাম হাজিরিন, হোক সেটা আবেগের কারণে, জজবার কারণে, কিন্তু ওই আবেগ আর জজবা রাসূলের রওজায়ে সালাম পেশ করে আসার পরে সেই আবেগটাকে কেন আমরা রাখতে পারি না? সেই অনুভূতিটা আমাদের কেন থাকে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি বা'দা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যে আমার রওজায় দাঁড়ায় আমার জিয়ারত করলো, সালাম পেশ করলো, সেজন্য আমার জীবদ্দশায় আমার জিয়ারত করলো। মুহতারাম হাজিরিন, সাধারণ কোনো বিষয় তো না, সাধারণ কোনো বিষয় না। ঘোরাঘুরি ধাক্কা ধাক্কি করে যেভাবেই হোক আমি তো এই পর্যন্ত পৌঁছেছি, আমার আবেগ আমাকে নিয়ে গিয়েছে, জজবা আমাকে নিয়ে গিয়েছে। তো সেই আবেগ আর জজবাটাকে পুঁজি করে চলি না মৃত্যু পর্যন্ত, জীবনটা সুন্দর হয়ে যাবে। সেই আবেগ আর সেই জজবাটাকে পুঁজি করি, মুহতারাম হাজিরিন, জীবনে পরিবর্তন আনি, তাহলে দুনিয়াতে জান্নাতের স্বাদ আর তৃপ্তি নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারবে। তো ক্ষণিকের এই জজবা, এই আবেগ, এর দ্বারা ক্ষতি বেশি হয়, যেটাকে ধরে রাখা যায় না। যদি স্থায়ী না হয়, তাহলে এই আবেগ আর অনুভূতি দ্বারা যতটুকু অর্জন আমি করেছি, সেটা আমার জন্য ধ্বংস। 2 জনকে ধাক্কা দিয়ে আমি চুম্বন করব, এটা তো হারাম কাজ করেছি মুলতাজামের সামনে। মুহতারাম হাজিরিন, এই যে একটা ভুল আমার জীবনে হয়েছে, নিঃসন্দেহে ভুল, নিঃসন্দেহে গুনাহ, কোনো সন্দেহ নাই। তো এই গুনাহ, অপরাধ তো আমি করে ফেলেছি। তো যে আবেগ আর জজবা, সেটা তো ভালো ছিল, সেটা তো নেক ছিল, কল্যাণকর ছিল। তো ওই কল্যাণকর জজবাটাকে, আবেগটাকে আমি স্থায়ী করি, স্থায়ী করে যদি মৃত্যু পর্যন্ত এটাকে ধরে রাখতে পারি, তাহলে ওই সময়ের যে গুনাহ যেটা হয়ে গেল, এটা তো ক্ষতিপূরণ হয়ে যাবে। আর যদি না করতে পারি, তাহলে তো আমি গুনাহ করেই আসলাম। মুহতারাম হাজিরিন, এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে, আমাকে আপনাকে বুঝতে হবে যে হজের আহকামগুলো শেষ হয়েছে, এই বছরে হজ শেষ হয়নি। কুরবানি আমরা করেছি, পশুর গলায় ছুরি চালিয়েছি, গোশত ভাগ করেছি, গরিব মিসকিন এতিমদেরকে দিয়েছি, আত্মীয় স্বজনকে দিয়েছি, নিজে কিছু রেখেছি, আবার সেখান থেকেও মানুষকে আপ্যায়ন করিয়েছি। মুহতারাম হাজিরিন, তো কার্যক্রম করে তো হলো সুন্দর, কিন্তু এই কুরবানির যে শিক্ষা, এটাকে তো আমাকে আপনাকে ধরে রাখতে হবে। কুরবানি তো এজন্যই করলাম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
যে আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, এই সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। তো সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেহেতু সবকিছু, কুরবানি থেকে এই শিক্ষাটা আমরা নিচ্ছি। হজ থেকে আমাদের যে শিক্ষাটা নেয়া, মুহতারাম হাজরিন, হযরত ইব্রাহিম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরিবারের যে কাজের অনুসরণ অনুকরণ, সেখানে হজ থেকে যে শিক্ষাটা আমরা গ্রহণ করি যে না, সবকিছু আল্লাহ তাআলার সন্তুষ্টিকে কেন্দ্র করেই হবে আমার জীবন। রব্বুল আলামিনকে সন্তুষ্ট করা, এটাই আমার জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য। রবকে সন্তুষ্ট করতে পারলাম তো আমার জীবনের পরম প্রাপ্তি এবং তৃপ্তি আমি পূর্ণ করতে পারলাম। আর যদি রবকে সন্তুষ্ট করতে না পারি, নবের নৈকট্য লাভে যদি ধন্য হতে না পারি, তাহলে তো আমার জীবনটা এটা আমাকে ধ্বংসের দ্বার প্রান্তে। এজন্য মুহতারাম হাজরিন, কুরবানির শিক্ষাটাকে আমরা আমাদের মধ্যে, এই আবেগটাকে আমরা ধরে রাখি, হজের আবেগটাকে আমরা ধরে রাখি, এর শিক্ষাটাকে আমরা অনুসরণ করে অনুগ্রহ করে চলতে থাকি, তাহলে জীবনটা আমাদের সুন্দর। আর যদি দেখা যায় যে না, হজ করে এসেছি, সম্পদ হয়েছে, না করলে মানুষ মন্দ করবে, কোরবানি এসেছে, সকলেই কোরবানি করে, নিজের ছোট ছোট বাচ্চা আছে, সন্তানরা আছে, তারা বলবে সবাই করে, তুমি কেন করছো না? তো সুতরাং এটা সামাজিক প্রথা হিসেবে কোরবানি করে দিলাম, মুহতারাম হাজরিন, তাহলে তো এই কোরবানিতে আমার কোনো কিছুই অর্জন হবে। আমার আপনার প্রয়োজন হলো এই, আমার আপনার প্রয়োজন হলো এই যে কোরবানির দিন কোরবানি করে যেন কোরবানিটা শেষ না হয়ে যায়, বরং কেন করলাম এই বিষয়গুলো তো পূর্বেও বলেছি, সেটাকে ধরে রাখা, জীবন ব্যাপী ধরে রাখা। যদি আল্লাহর জন্য একদিনে 20 লক্ষ টাকা কোরবানি করতে পারে, মুহতারাম হাজরিন, সেখান থেকে তো কিছু পাওয়া যায়, সেখান থেকে কিছু পাওয়া যায়। 20 লক্ষ টাকা কোরবানি করলাম, 10 লক্ষ টাকা করি আর 50,000 টাকায় করি, সেখান থেকে কিছু রুষ্ট আসে। মুহতারাম হাজরিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যখন হয়, তখন সেই রুষ্টতা আমাদের মন থাকে না, লক্ষ্য থাকে না। আল্লাহকেই যখন সন্তুষ্ট করা আমার উদ্দেশ্য হয়, তখন তো নামের শুরুতে সালাতি, সিয়ামি আর যাকাতি লেখা লাগে না। তাহলে কেন হাজি লিখতে হবে আর হাজ লিখতে হবে? মুহতারাম হাজরিন, আল্লাহর ঘর মসজিদে দান করি, নামের শুরুতে বাস দান করে, তাহলে দানও লিখে দিই যে আমি তো মসজিদের মধ্যে 1 লক্ষ দিয়েছি, 5 লক্ষ দিয়েছি, 10 লক্ষ দিয়েছি, এখন থেকে আমার নামের শুরুতে থাকবে দানও। এটাও তো একটা আমল। তো দেখেন, আসলে বিষয়টা বোঝার হজ এটা শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য। তো সুতরাং সেটাকে টেনে আমার নামের শুরুতে আমি হাজি হিসাবে যেন প্রসিদ্ধি লাভ না করি। সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, তিনি যখন হজ করেছিলেন, তার কাফেলায় আরাফার ময়দানে দাঁড়িয়ে তিনি প্রথম দোয়া করেছিলেন। সিরাতে সৈয়দ আহমদ শহীদের মধ্যে আছে যে আল্লাহ, আমার এই কাফেলার কেউ যেন একজনও যেন এমন না হয় যে তারা হাজি নামে প্রসিদ্ধি লাভ। ওই কাফেলার একজনকেও হাজি নামে কেউ চিনত না। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন, কারণ হজ করেছে মালিক তোমার জন্য। তো সুতরাং এটা তোমার জন্য, শুধুই মাত্র তোমার জন্য, একমাত্র তোমার জন্য। দুনিয়ার মানুষ কেন জানবে আর বলবে, দুনিয়ার মানুষ কেন আমাকে হাজি রাখবে? আমি তো যশ কীর্তির জন্য আসিনি, আমি এসেছি তোমার নৈকট্য লাভের জন্য, তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য হাজী সাহেবরা হজ করে। মুহতারাম হাজরিন, অবস্থাটা কি যে দেখেন, তাদের হাত বাইতুল্লাহ স্পর্শ করে এসেছে, বাইতুল্লাহর গিলাফকে স্পর্শ করেছে, তাদের হাত মুলতাজামকে স্পর্শ করেছে, তাদের পা গুলো মুহতারাম হাজরিন মাথার স্পর্শ করেছে, সাফা মারওয়া স্পর্শ করেছে,
তাদের পা গুলো মিনা, আরাফা, মুজদালিফা স্থানগুলো স্পর্শ করেছে। তারা যেত, তাদের পা গুলো চলতো বাইতুল্লাহর পানে, তাদের পা গুলো চলতো তাওয়াফের জন্য, তাদের পা গুলো চলতো সাইর জন্য, তাদের পা চলেছে আরাফায় উকুফের জন্য, তাদের পা চলেছে মিনায় উকুফের জন্য, তাদের পা চলেছে মুজদালিফার উকুফের জন্য, তাদের পা গুলো চলেছে জামারার মধ্যে মুহতারাম হাজরিন পাথর নিক্ষেপের জন্য। তো সাধারণ কোন মানুষ না, যারা আসেন তারা সাধারণ কোন মানুষ তো আসেন না। এজন্য বলা হয়েছে ইন্নাহু মাগফুরুন লাহু, যে এমন বান্দা তারা আল্লাহ তাআলার প্রতিনিধি হিসাবে তাদের সমাজে তারা ফিরে আসেন, তাদের অঞ্চলে আসেন, তাদের এলাকায় আসেন, গৃহে আসেন আল্লাহর প্রতিনিধি স্বরূপ, এক পবিত্র আত্মার অধিকারী হয়ে শুচি শুভ্র এক জীবন নিয়ে, যেন সদ্য ভূমিষ্ঠ শিশু, জীবনে কোনো গুনাহ নেই, সবকিছু পরিষ্কার হয়ে গেল, এমন মানুষগুলো ফিরে আসে। চেহারার মধ্যে নুরানি আভা থাকে, সমুজ্জ্বল চেহারা নিয়ে তারা আসেন। মুহতারাম হাজরিন, এয়ারপোর্টে তাদের ইস্তেকবাল, সেখানে তাদের কাছে দোয়া প্রার্থনা, এটা তো আমার মুহতারাম হাজরিন। এজন্য বলছি যে যদি সম্ভব হয়, অনেকেরই আপনজন আত্মীয় স্বজন এখন থাকে, না থাকলেও এয়ারপোর্টে যে কেউ তো যেতে পারে, আল্লাহর ঘরের মেহমান যারা, তাদের কাছে দোয়া তো আমরা চাইতে পারি। তাদের চোখগুলো তো মুহতারাম হাজরিন আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে দেখেছে, বাইতুল্লাহর দিকে এই চোখগুলো দেখেছে। মুহতারাম হাজরিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করে এসেছে। তারা তো উহুদকে দেখে এসেছে, যে উহুদকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন এবং উহুদ আল্লাহর রাসূলকে ভালোবাসতেন। তো সেই উহুদ পাহাড়কে তো তারা দেখে এসেছে। তো সুতরাং তাদের দিকে তাকানো, তাদের চোখের দিকে তাকানো, যেই ঠোঁট হাজরে আসওয়াদের মধ্যে লেগেছে, সেই ঠোঁটে তো আমার ঠোঁটও লাগতে পারে মুহতারাম হাজরিন, কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের স্পর্শ যেই পাথরে রয়েছে, সেই পাথর তো এই ঠোঁট দুটো স্পর্শ করে এসেছে। তো সাধারণ কোন মানুষ তো তারা নয়, সাধারণ কোন মানুষ তারা নয়, তাদের যে পবিত্র এক সত্তা নিয়ে তারা ফিরে আসেন, তারা যে এক পবিত্র জীবন নিয়ে ফিরে আসেন, আল্লাহ তাআলা যে তাদেরকে প্রতিনিধি স্বরূপ রহমত আর বারাকাত স্বরূপ আমাদের জীবনে প্রত্যাবর্তন করিয়ে দেন, তাদের জন্য সেই পরিবেশটা দেয়া, যেন এই মানুষগুলো ভালো থাকে, তাদের থেকে যেন আমরা রহমত আর বারাকাত নিতে পারি। আমাদের বিপদ আপদ বালা মুসিবতে যখন তাদের কাছে আমরা যেতে পারি, তাদের শরণাপন্ন হয়ে আল্লাহর কাছে নিজে প্রার্থনা করি বিপদ আপদ থেকে পরিত্রাণের, এবং পবিত্র আত্মার অধিকারী শুচি শুভ্র সমুজ্জ্বল জীবনের অধিকারী যারা, তাদের কাছেও আবেদন করি দোয়া, যে মালিকের পক্ষ থেকে আমার জন্য এই দোয়া কামনা করছি। মুহতারাম হাজরিন, কিন্তু আমাদের জীবনের পর বিষয়টাই সম্পর্ক, যার কারণে আমাদের জীবনে পরিবর্তন আসে না, সমাজে পরিবর্তন আসে। মুহতারাম হাজরিন, এজন্য আমাকে আপনাকে বুঝতে হবে, হজের শিক্ষা তাৎপর্য আমার আপনার জীবন ব্যাপী থাকে, কোরবানির শিক্ষা যেন জীবন ব্যাপী থাকে, তাহলে সকল কাজ সহজ হয়ে যাবে, আসান। আমি যদি 5 লক্ষ টাকা দিয়ে কোরবানি করতে পারি আল্লাহ সন্তুষ্টির জন্য, আমি যদি 10 লক্ষ টাকায় হজ করতে পারি আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে আল্লাহর ঘরে 2-4 লক্ষ টাকা দেওয়ার সামর্থ্য আমি রাখি। আমার হজ যদি আল্লাহর জন্য হয়, আমার কোরবানি যদি আল্লাহর জন্য হয়, তাহলে আল্লাহর ঘরের জন্য আমার কিছুই করার নেই, কিছুই করতে পারি না। আমার উপর কোরবানির বিধান যতটুকু ছিল, মুহতারাম হাজরিন, আমার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, আমি কোরবানি করব। আমি হাজার হাজার কোটি ডলারের মালিক হওয়ার পরে আমি যদি একটি খাসি কোরবানি করে দেই, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে হুকুম আমার উপরে ছিল সেটা আদায় হয়ে গেল। আমি তো খাসি, আমি তো বড় বড় মোটা তাজা তাগড়া 5-10 লক্ষ টাকা দিয়ে একাধিক গরু কোরবানি করি। কেন করি? আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আমি 5 লক্ষ 10 লক্ষ টাকা দিয়ে কোরবানি করতে পারি, তাহলে আল্লাহর ঘর, আমার কোরবানির এই কাজ তো শেষ হয়ে গেল।
10 জিলহজ থেকে 12 জিলহজ পর্যন্ত। মুহতারাম হাজরিন, আবার আসবে, আবার যদি আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখে প্রতি বছর আসবে। প্রতি বছর আমি এইভাবে কুরবানি করছি, আল্লাহ তাআলা হায়াতে বাঁচিয়ে রাখলে সামনেও তো নিঃসন্দেহে এটা প্রশংসার বিষয় যে না, আমি শুধু বকরি কুরবানি করে ক্ষান্ত হচ্ছি না, শুধু খাসির মধ্যে ক্ষান্ত হচ্ছি না, আল্লাহ তাআলা আমাকে অর্থ দিয়েছেন, আমিও মন ভরে আল্লাহ সন্তুষ্টির জন্য মোটা তাজা বড় একাধিক কুরবানি আমি করি। আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করেছেন। নিঃসন্দেহে এটা ভালো এবং করা প্রয়োজন, আমরা করতেছি, আলহামদুলিল্লাহ, প্রশংসার বিষয়। তো মূল বিষয় হলো এই, সেটা যদি আমি আল্লাহ সন্তুষ্টির জন্য এভাবে করতে পারি, তাহলে আল্লাহর ঘরের জন্য আমি কেন পারি না? আসলে আল্লাহর সন্তুষ্টি বলতে, আল্লাহর জন্য করা বলতে আমরা কি বুঝি? যদি আমার জীবনের প্রতিটি কাজ আল্লাহর জন্য না হয়, মুহতারাম হাজরিন, একটি কাজ আমি আল্লাহর জন্য, যে কুরবানিটা আল্লাহর জন্য করলাম, হজ আল্লাহর জন্য করলাম, তো যিনি আল্লাহর জন্য করলেন, কেন করলেন? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসা। তাহলে মসজিদে যদি আমি 2-4-5 লক্ষ টাকা দেই, আমার সামর্থ্য আছে, তাহলে আল্লাহ তাআলার মহব্বত কমে যাবে, আল্লাহর আযাব আমার দিকে ধেয়ে আসবে। তাহলে কুরবানির মাধ্যমে আমি যে পুণ্য অর্জন করছি, রবের নৈকট্য অর্জন করছি, আল্লাহর ঘর মসজিদে আমি যদি 2-4-5 লক্ষ টাকা দেই, তাহলে আল্লাহর ঘর তো 100 বছরের অধিক থাকবে। শুধু 100 বছর নয়, 200 বছর, 500 বছর আর 2000 বছর নয়, কিয়ামত পর্যন্ত এই ঘর থাকবে। মুহতারাম হাজরিন, চেইন যেমন নাকি একটি আরেকটির সাথে মিলে থাকে, সহজভাবে বুঝবেন। আজকে আল্লাহর এই ঘর আপনার আমার টাকায় নির্মিত হয়ে এটা যদি 100-150 বছর পর্যন্ত থাকে, পরবর্তীতে সংস্কারের প্রয়োজন হয়, পরবর্তী ওই সময়ে যারা থাকবে তারা সংস্কার করবে, তারা সংস্কার করবে তাদের মতো করে। এই 150 বছরের এই যে গ্যাপ, আল্লাহর ঘর সংস্কারের কাজের প্রয়োজন পড়লো না, তো ওই 150 বছর পরে যারা করবেন, তারা এই ঘরের অস্তিত্ব তো পেয়েছেন আপনার আমার কারণে। যদি 150 বছর পর্যন্ত এখানে ঘর না থাকতো, এটা যদি কেউ ভোগ দখল করে নিত, তাহলে 150 বছর পরে এসে এখানে এই জমি উদ্ধার করে এখানে আমার আল্লাহর ঘর এই নকশায় করা, এটা দুঃসাধ্য, কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব। এজন্য এই 150 বছর থাকবে, এর সওয়াবই শুধু পাবে না, বরং পরবর্তীতে যারা এই ঘর নির্মাণ করবে, সংস্কার করবে, তখন এই ঘরের মধ্যে যত সালাত হবে তার সওয়াব আমার আপনার আমল আসবে। তাদের নির্মিতব্য ওই ঘরের পরবর্তী সংস্করণের পরে যখন আবার আসবে, এভাবে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই ঘর, যেহেতু এর সাথে আমাদের পূর্বে যারা দান করে গেছেন, নির্মাণ করেছিলেন পূর্বের ভবন, আমি আপনি এখানে দান করতেছি, ঘর হচ্ছে তারাও সওয়াব পাবে। যে ভবনটা এখান থেকে সরানো হয়েছে, ওই ভবনে যাদের অর্থ লেগেছে, আজকে এই নতুন ভবনের সওয়াব তারাও পাবে। আমরা তো এমন কোন মালিকের গোলামি করি না যার হিসাব করতে হয়, আমরা তো এমন মালিকের গোলামি করি যিনি বেহিসাব দান করেন। তাহলে আমাদের ভয় কিসের? মুহতারাম হাজরিন, এজন্য সকলকে বলছি যে দেখেন, হজের শিক্ষা আর কুরবানির শিক্ষা, যদি হজের শিক্ষাটাকে ধারণ করতে পারি, কুরবানির শিক্ষাটাকে ধারণ করতে পারি, এর প্রভাব যদি আমার আপনার জীবনে থাকে, এর প্রভাব যদি আমার আপনার জীবনে থাকে, তাহলে আল্লাহর ঘর যেখানেই নির্মাণ হোক, আমার আপনার সামর্থ্য সাধ্য অনুযায়ী সেখানে আমি আপনি অংশগ্রহণ করবো। এজন্য দ্বিতীয় কোনো ব্যক্তি আমাকে উদ্বুদ্ধ করবে এর প্রয়োজন হবে না, কারণ আমি তো আল্লাহর জন্য করি, আমি তো আল্লাহ তাআলার নৈকট্য চাই, আমি তো রবের সন্তুষ্টি চাই, রবের মহব্বত আর ভালোবাসা চাই, আমি তো রবের আযাব থেকে বাঁচতে চাই। তো আমার চাওয়া পাওয়া যেহেতু এতটুকু, তো যেখানে গেলে কাজটা হবে সেখানেই তো আমি যাব, যা করলে এটা আমি পাবো তাই তো আমি করবো। তো আল্লাহর ঘরে
দান করার মাধ্যমে আল্লাহ তাআলার মহব্বত আর ভালোবাসায় ভাটা করবে না বৃদ্ধি পাবে? আযাব কি আমার দিকে তেড়ে আসবে না আযাব দূরে সরে যাবে? তো আমার চাওয়া পাওয়া তো এতটুকু। তাহলে মুহতারাম হাজিরিন, আমার হজ, আমার কুরবানির শিক্ষা আমার গোটা জীবনে যেন থাকে, যেখানেই আমি যাই না কেন, যেখানেই আমি থাকি না কেন, যে কাজ করার মাধ্যমে আমার রব, যে কাজ করার মাধ্যমে আমার রব আমার প্রতি সন্তুষ্ট হন, যে কাজের দ্বারা রব আমাকে মহব্বত করেন, ভালোবাসেন, যে কাজের মাধ্যমে রবের আযাব থেকে বেঁচে থাকতে পারি, সেই কাজই তো আমি করি। এজন্যই তো একদিনে অকাতরে লক্ষ টাকার পশুর গড়ায় ছবি চালাই, এজন্যই তো 5-10 লাখ টাকা খরচ করে হজ করি। কেন করি? আল্লাহ সন্তুষ্টির জন্য, আযাব থেকে বাঁচার জন্য, রবের মহব্বত আর ভালোবাসার জন্য। তো সুতরাং আল্লাহর ঘরে যদি আমি দান করি, আল্লাহর ঘরের প্রয়োজন যদি আমি পূরণ করি, আল্লাহ তাআলাও আমার প্রয়োজন পূরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘর যদি আমি সুন্দর করি, আল্লাহ তাআলা আমার দিলকে সুন্দর করে দিবেন। আল্লাহ তাআলার ঘরটাকে যদি আমি পরিশুদ্ধ করি, পবিত্র করে রাখি, আল্লাহ তাআলাও আমাকে পবিত্র আত্মার অধিকারী করে দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, ঘরের নির্মাণ কাজ চলছে, আমরা সকলেই জানি, এবং আমাদের সহযোগিতাই হচ্ছে আমরা অংশগ্রহণ করছি। যে যতটুকু দিতে পেরেছি, এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মালিক, তুমি আমার পক্ষ থেকে এতটুকু কবুল করেছো, আমাকে তো আরো দিয়েছো, তুমি আমার থেকে আরো কবুল করো। রব যদি কবুল করেন তাহলে অবশ্যই আরো অংশগ্রহণ করতে পারবেন। রব যদি কবুল করেন তাহলে অবশ্যই পরকালে এর চেয়ে আরো উত্তম বদলা পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এজন্যই তো সৃষ্টি করেছেন, যেন আমার আপনার আমল নামাটা সমৃদ্ধ হয় নেক আর পুণ্যের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে। এজন্য মুহতারাম হাজিরিন, যে আমার সামর্থ্য আছে আল্লাহর ঘরে কিছু দেয়া, যতটুকু দেয়ার সেটা আমি দিলাম না, দেওয়ার আগেই রবের পক্ষ থেকে ডাক এসে গেল যে সময় তো তোমার শেষ, তোমাকে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু সুযোগ দেওয়া হয়েছিল সেই সুযোগকে তুমি কাজে লাগাওনি মুহতারাম হাজিরিন, তখন তো আর কিছুই করার নেই। আইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুলু রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাআসাদদাক্কা। রবের পক্ষ থেকে ডাক এসে গেল, আমার সামর্থ্য ছিল 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ টাকা দেয়া, আমি কিছু দিয়েছি। এখন রবের পক্ষ থেকে ডাক এসেছে, এখন আমি সময় চাই যে মালিক একটু সময় দাও, ফাআসাদদাক্কা ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সব দান করব। আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছো, যখন মালাকুল মউত উপস্থিত হবে তখন অবস্থাটা এই দাঁড়াবে, বলতে থাকবে যে মালিক একটু সুযোগ দাও, আমি সব কিছু শুধু তোমার ঘরে দিয়ে আসি। তখন তো আর সুযোগ দেওয়া হবে না, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকবিরুন, এক মুহূর্ত সুযোগ দেওয়া হবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের মসজিদের উপরের কাজ আলহামদুলিল্লাহ যতটুকু হয়েছে, 8 তলার শাটারিং কমপ্লিট হয়েছে, সেখানে রডের ডিউ কাটতে হবে। রডের ডিউ কাটতে গিয়ে মুহতারাম হাজিরিন, যে দেখেন আমরা মসজিদের মধ্যে দান করি, দৈনিক 5 ওয়াক্ত আমাদের দান বাক্স চলে, সেখানেও আমরা দান করতেছি। আল্লাহ তাআলা সকলে জানেন আলে বরকত দান করেন। জমার দিনও আমরা দান করতেছি। যে দেখেন জমার দিন আমি হয়তো মসজিদ নির্মাণের আগে একটা পরিমাণ দান করতাম, এখন মসজিদ নির্মাণের কাজ চলছে, এখন আমি ইচ্ছা করলে সেটা 2 গুণ, 4 গুণ, 5 গুণ করে দিতে পারি। 100 টাকা করে দান বাক্সে জমার দিনে দেয়া মুহতারাম হাজিরিন, এটা কঠিন কোনো বিষয় না। অনেকে 500 টাকা দিতে পারেন, 1000 টাকা দিতে পারেন, সামর্থ্য আছে। দৈনিক আমি যদি হিসাব করি যে সপ্তাহে একটা দিন জমা, 1 ওয়াক্ত জমা, এই 1 সপ্তাহে দেখা যায় অনেকের খরচ 20,000, 50,000 টাকা। তো যার সপ্তাহে খরচ 20,000 টাকা, সে কি মসজিদে সপ্তাহে 1,000 টাকা দিতে পারে না? যার 50,000 টাকা সাপ্তাহিক খরচ, তিনি কি মুহতারাম হাজিরিন 2,000, 5,000 টাকা মসজিদে জমা দিতে পারে না? আমরা একটু হিসাব করি আমার ব্যয়ের হিসাবটা, যে আমি কতটুকু ব্যয় করছি, যে আমার ব্যয় থেকেই কিছু বাঁচায়। দৈনিক আমি যদি বাজারে যাই 2,500 টাকা আমার খরচ হয়, সেখান থেকে আমি 2,500 থেকে 1-200 টাকা বাঁচাই না, যে এটা আল্লাহর ঘরে দিয়ে দিলাম। বাজারে আমি যাচ্ছি বাজার করার জন্য, আমার হয়তো স্বাভাবিক হিসাব হয়তো 1,000-1,200 টাকার বাজার করবো, তো আল্লাহর ঘর মসজিদে তো প্রতিনিয়ত ব্যয় হচ্ছে, তো 50 টাকা দান বাক্সে বাহিরে আছে, সেখানে দিয়ে যায় না। বা আসার সময় বাজার করে আসলাম 2,000 টাকা, তো আল্লাহর ঘর মসজিদে তো রয়ে গেল,
আমার পরিবারের সদস্য তো মাত্র 5 জন, তো 5 জনের জন্য যদি 2000 টাকার আজকে আমি খরচ করতে পারি, তো আল্লাহর ঘরের জন্য আমি 100 টাকা দিতে পারি না, 50 টাকা দিতে পারি না? আমি একটু আমার ব্যয়টাকে হিসাব করি মুহতারাম হাজিরিন, যে আমরা যেটা ব্যয় করি, আমাদের প্রত্যহ যে ব্যয় আছে, দৈনন্দিনের যে ব্যয় আছে, সেই ব্যয়টা থেকে কিছুটা অংশ আমি আল্লাহর ঘরের জন্য সংরক্ষণ করি। তাহলে তো দেখা যাবে যে আমাদের এই অনুদানের দ্বারাই আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে সুন্দর করে দিবেন, তার উপর চাপ হবে না। জমার দিন যেহেতু সপ্তাহে একদিন আসে, সপ্তাহে হিসাব করি যে আমার কত খরচ, দৈনিক 1000 খরচ হলে সপ্তাহে 7000 খরচ। তো মুহতারাম হাজিরিন, দৈনিক যদি আমি 1000 টাকা খরচ করতে পারি, সপ্তাহে আল্লাহর ঘরের জন্য 200, 400, 500 টাকা আমি দিতে পারি না? এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের দানটাকে সহজ করে নিতে হবে, আনন্দ চিত্তে, প্রফুল্ল চিত্তে দান করতে হবে, এবং এই দান করাটাকে নিজের জন্য গৌরবের মনে করতে হবে যে আমি আল্লাহর ঘরের জন্য শরীক হতে পারলাম, যে আল্লাহ তাআলা আমাকে কবুল করলেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনার জন্য রাস্তা খুলে দিবেন, দান করাটা আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। মসজিদে দান বাক্স চলে মুহতারাম হাজিরিন, যে আমি গত জুমায় 20 টাকা দিয়েছিলাম, যে না এই জুমায় আমি 50 টাকা দিব। মুহতারাম হাজিরিন, যে যতদিন আল্লাহর ঘরের নির্মাণ কাজ চলতে থাকে, আমি যদি চেষ্টা করি যে জুমায় আমি 50 টাকার কম দিব না, আমি 100 টাকার কম দিব না, 500 টাকার কম দিব না, 1000 টাকার কম দিব না, এমন মুসল্লি তো আমাদের আলহামদুলিল্লাহ যারা আছে যে 50 টাকা দিতে পারবে না, এমন তো কোনো মনে হয় না। কিন্তু আমরা যদি এইভাবে যদি আমরা দান করি মুহতারাম হাজিরিন, তাহলে আমাদের দৈনন্দিন যে ব্যয়, এই ব্যয় থেকে দান করার দ্বারাই আমাদের মসজিদ হয়ে যেত। এবং এই ব্যয় থেকে যখন আমি করব আল্লাহর ঘরের জন্য, আমি যে ব্যয়টা করলাম আমার পরিবারের জন্য, এর মধ্যে বরকতের ফয়সালা হবে আল্লাহর পক্ষ থেকে, যে আমার বান্দা তার পরিবারের জন্য ব্যয় করছে, কিন্তু আমার ঘরকে সে বলেনি, আমার ঘরের ব্যয়ের কথা সে বলেনি, তার পরিবারের জন্য খরচ করলো, আমার ঘরের জন্য খরচ করলো। যখনই পরিবারের জন্য খরচ করে, তো ঘরের কথা চিন্তা করে, 100 টাকা খরচ করে, যে 5 টাকা থাক আল্লাহর ঘর মসজিদের জন্য। মুহতারাম হাজিরিন, তো মসজিদটা যদি আমাদের দিলের সাথে এভাবে চলে যায়, হাদিসের মধ্যে যেমন এসেছে, যাদেরকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশে আজিমের ছায়ার নিচে স্থান দিবেন, এর মধ্যে এক শ্রেণী হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদ, যে তার দিলটা মসজিদের সাথে ঝুলে থাকে, সম্পৃক্ত থাকে। তো যখন যার দিল ঝুলে থাকবে, সে 10 টাকা খরচ করতে গেলে সাথে সাথে কেন খরচ করছি? আমার জন্য, আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য। তো সুতরাং এটা প্রয়োজন, আমি খরচ করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, তো আল্লাহর ঘর মসজিদের জন্য আমি সাথে সাথে পাশের পকেটে 5 টাকা 10 টাকা সেখান থেকে বের করে আলাদা করে ফেলি না। যখন আল্লাহর ঘর মসজিদের পাশে দিয়ে যাই বা মসজিদে যখন আসি, তখন সেটা মসজিদের ব্যবসায় দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, এইভাবে যদি করি তাহলে দেখবেন যে খুব সহজ। আমরা যখন কেনাকাটা করি তখন দরদাম করি মুহতারাম হাজিরিন, দরদাম করতে গিয়ে দেখা যায় যে 500 টাকার জিনিস আমি হয়তো 400 টাকায় কিনলাম, কথার কথা যে আমি 400 টাকায় দরদাম করে কিনলাম, যদি ওই লোক আমাকে 50 টাকা কমে না দিত, তাহলে 450 টাকায় আমার কিনতে। তো আমি 400 টাকা কিনলাম, 50 টাকা দিয়ে দিলাম, 300 টাকা কিনলাম, 50 টাকা দিয়ে দিলাম। তো এই দরদামের মধ্যেও তো এমন হতে পারে যে আমি যা দিয়ে কিনেছি এর থেকে সে আরো হয়তো 20-50 টাকা বেশি নিত, এর কমে সে দিত না, 400 টাকায় 450 নিচে দিত না। তো এটা ভেবেও তো আমি দিতে পারি। মুহতারাম হাজিরিন, যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে মহব্বত করি, ভালোবাসি, তাহলে আল্লাহর ঘর আমাদেরকে মহব্বত করবে, ভালোবাসবে। হাসরের ময়দানে সবাই ভুলে যাবে যে দেখেন এক ছাগল কাণ্ডের কারণে পিতা পুত্রকে অস্বীকার করে দুনিয়ার জমিনে। আর কোরআনে তো রব্বে কারীম বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শাআনুন ইউগনি। আরে দুনিয়াতেই তো ভুলে যাচ্ছে, করোনা গেছে কি অবস্থা। মুহতারাম হাজিরিন, জীবনের কতটুকু মূল্য, সম্পর্কের কতটুকু মূল্য, এটা তো আমাকে আপনাকে করোনা শিক্ষা দিয়ে দিয়েছে। এই কুরবানিতে এক ছাগল নিয়ে পিতা পুত্রকে অস্বীকার করে দুনিয়ার মধ্যে, তো পরকালের অবস্থাটা কতটা ভয়াবহ হবে এটা তো বুঝতে আর বাকি থাকে না। তো সুতরাং ওই স্ত্রী সন্তানের জন্যই যদি আমি খরচ করতে পারি, মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘর কিন্তু আমাকে অস্বীকার করবে না, আল্লাহর ঘর কিন্তু আমাকে ভুলবে না, আল্লাহর ঘর কিন্তু আমাকে ছেড়ে দিবে না। তো সুতরাং যেখানে দান করলে আমাকে সঙ্গে দিবে, যেখানে দান করলে আমাকে মহব্বত করবে, যেখানে দান করলে, যার পিছে ব্যয় করলে আমাকে অস্বীকার করবে না,
তার পিছে ব্যয় করাটা এটাই হলো বুদ্ধিমানের কাজ, এটাই হলো জ্ঞানীদের কাজ। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ হচ্ছে, এই সময়ে আমরা বেঁচে আছি, এটা আমাদের জন্য সৌভাগ্য যে নির্মাণ কাজে আমরা অংশগ্রহণ করতে পারছি। আল্লাহ তাআলা সেই সুযোগটা আমাদেরকে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করা এবং আল্লাহ রব্বুল আলামিনের এই ঘরের কাজটাকে যেন আমরা দ্রুত সমাধান করতে পারি, আমাদের সকলের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আমাদের এই মসজিদের যেহেতু দেখেন এসি চলছে, কিন্তু এসি চলা অবস্থায়ও আমাদের কুলিংটা সেভাবে হচ্ছে না। না হওয়ার কারণ আমরা জানি আনকমপ্লিট। এখানে আমরা যতই চেষ্টা করি ওই ধরনের পরিবেশ হবে না যদি এটাকে ফিনিশিং না দেওয়া হয়। এজন্য আমরা এখানে মার্বেল টাইলস যাই লাগাই। মুহতারাম হাজিরিন, খুব দ্রুতই অনেকে ওয়াদা করেছিলেন, অনেকের নাম আছে যারা যে মার্বেল হলে মার্বেলের জন্য টাকা দিবেন বা টাইলসের জন্য দিবেন। তো সকলের কাছে আমি আবেদন রাখছি যে আমরা যে ওয়াদাগুলো করেছি মসজিদের সাথে, এই ওয়াদা তো মসজিদ কমিটির সাথে নয়, এই ওয়াদা হলো মসজিদের সাথে, মানে মসজিদের মালিকের সাথে। এই ওয়াদা হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে। তো রব্বুল আলামিনের সাথে, রব্বুল আলামিনের ঘরের জন্য যে ওয়াদাটা আমরা করেছিলাম, সেই ওয়াদাটা আমরা পূর্ণ করি এবং ওয়াদার পরেও আমরা আরো চেষ্টা করি যে আমরা আরো বেশি দিতে পারি। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনে বরকত দান করবেন, রব্বুল আলামিন আমাদের রিজিকে বরকত দান করবেন, আমাদের জন্য রহমতের ফয়সালা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ।